2000 সাল থেকে 2011 সাল অব্দি দাপটের সাথে বাম শাসন করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা বাহুল্য। এখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকালই তার প্রয়াণ হয়েছে, জীবনাবসান ঘটেছে। মাত্র 80 বছর তার বয়স হয়েছে। দীর্ঘদিন তিনি শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন হচ্ছিল। কালকে তার মৃতদেহ রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি আলিমুদ্দিন স্ট্রিটের যে মুজাফফর ভবন রয়েছে, সেই ভবনে দেখাই যাচ্ছে যে একেবারে দূর শেষ মাত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার চোখে বিদায়, শেষ বিদায় জানানোর জন্য দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে, টলিউড থেকে শুরু করে বিভিন্ন লোকজন এখানে ভিড় করেছে। আর দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিভিন্ন টলিউডের নেতৃত্ববৃন্দ রয়েছে তারা। আর এই পুরো জিনিসটাকে সামলাচ্ছে যারা ছাত্র যুব নেতা রয়েছে, অর্থাৎ সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ প্রমুখরা। রাজনীতিতে এরকম বর্ণময় চরিত্র খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু আমাদের পার্টি তো দল নির্ভর, ব্যক্তি নির্ভর নয়। আমার ধারণা আগামী দিনে যে প্রজন্ম পার্টির পতাকা কাঁধে তুলে নিয়েছে, অর্থাৎ দীপশিতা, ঐশী, মীনাক্ষী, সৃজন, তারা শতরূপ, আমার মনে হয় তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে আগামী দিনে নেতৃত্বের অভাব হবে না। প্রতিকুর রহমান, নেতৃত্বের অভাব হবে না। এবং অবশ্যই আমরা জ্যোতি বসুর শিক্ষা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের শিক্ষা আমরা মনে রাখবো। তাদের জীবনযাপন, তাদের স্বচ্ছতা, সততা এবং সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, আমার মনে হয় সমস্ত দলের রাজনৈতিক কর্মীদের কাছে এটা একটা শিক্ষা। দেখাই যাচ্ছে যে এখানে কাতারে কাতারে লোকজন চলে এসেছে এবং ফুলের তোড়া এবং চোখের জলে শেষ বিদায় জানানো হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরকমই এই শেষ বিদায়ের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।